হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কালকে তুফান রিলিজ করেছে ওয়েস্ট বেঙ্গলে। তারপর থেকে বিভিন্ন কথাবার্তায় সোশ্যাল মিডিয়া, আমাদের কমেন্ট সেকশন, আমার ফেলো রিভিউয়ার্সদের কমেন্ট সেকশন ভরে গেছে। তার প্রধান রিজন হচ্ছে যে তুফান সিনেমাটা বাংলাদেশে দারুণ সাকসেস পেয়েছে। যে আগের সিনেমা ছিল শাকিব খানের, সেই সিনেমাটার বিজনেসকেও ছাপিয়ে গেছে এবং এরকম একটা সাকসেস স্টোরি দেখতে বাংলা ভাষার কোনো সিনেমার খুব ভালো লাগে। এবং তুফানের এই সাফল্য দেখে আমি সত্যিই খুব গর্বিত। একজন মেগাস্টার, তার যে স্টারডম এবং সেখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট, মিমি চক্রবর্তী অ্যাজ এন অ্যাক্টার হোক বা প্রোডাকশনের যে ব্যাপার স্যাপার আছে, সব মিলিয়ে মিশিয়ে সেটা একটা দারুণ খবর সবার জন্য, এপার বাংলা ওপার বাংলা। কিন্তু তারপরে অনেক দিক হয়েছে, যেটা হচ্ছে তুফান ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করেছে এবং সেখানে সিনেমাটা সেই রকম অর্থে কাজ করছে না, ওয়ার্ক করছে না, লোকজন সিনেমা দেখছে না। এর ফলে আমি যেটুকু বুঝলাম কাল থেকে বিভিন্ন রকম অ্যাটাক হচ্ছে, বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, যেগুলো নিয়ে আজকে কথাবার্তা থাকবে। একটা কথা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলের মানুষজন এই ধরনের সিনেমা অ্যাকসেপ্ট করছে না কারণ তারা সিরিয়ালের অডিয়েন্স। সেকেন্ড হচ্ছে এই যে জিদ্দাকে তারা টার্গেট করছে যে তার সিনেমা বাংলাদেশে চলতে দেবে না, বা তাকে নিয়ে বিভিন্ন খারাপ বক্তব্য, মন্তব্য, এবং এই দুটো জিনিসকে আমি আজকের এই ভিডিওতে অ্যাড্রেস করব। কারণ আমি লাস্ট ভিডিওতেও অনেক কমেন্ট পাচ্ছিলাম, প্রত্যেককে কমেন্ট সেকশনে অ্যান্সার দেওয়া অসুবিধা বা সম্ভব না, তাই ভাবলাম আমি ভিডিওতে পুরো ব্যাপারটা তোমাদেরকে বা আপনাদেরকে বলবো। প্রথমেই আসি এই যে সিরিয়ালের ব্যাপারটা, যেটা তারা দাবি করছে তুফানের মতো সিনেমা চলছে না, কারণ ওটা ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা। এই ধরনের সিনেমা ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্সের দেখার অভ্যেস নেই, তারা সিরিয়াল দেখছে, তাই তারা এই সিনেমাগুলো রিজেক্ট করছে। দেখুন, এই কথাটার না আমি যে একদম অস্বীকার করব তা নয়, কিন্তু এর দুটো দিক আছে। আপনারা যদি বলছেন যে বাংলায় যে কন্টেন্টগুলো হচ্ছে সেই কন্টেন্টগুলো বা বাংলা ইন্ডাস্ট্রি, ওয়েস্ট বেঙ্গলের ইন্ডাস্ট্রি যে সিনেমা তৈরি করছে বেশিরভাগ সিনেমা, সেগুলো যদি ওয়েস্ট বেঙ্গলের অডিয়েন্স দেখছে না, তাহলে পরে আপনাদের কথার মধ্যে একটা ভ্যালিড পয়েন্ট আছে। বাট শুধুমাত্র পশ্চিমবঙ্গে তো শুধু বাংলা সিনেমা চলে না, এটা একটা পার্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার বিভিন্ন যে রিজনাল সিনেমাগুলো হয় বা বলিউডের আমরা যদি কথা বলি, সেখানে বিভিন্ন সিনেমা রিলিজ হয় এবং সেগুলো প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলেও যথারীতি রিলিজ হয়। এবার আমাকে বুঝতে হবে সেই সিনেমাগুলো কি ওয়েস্ট বেঙ্গলে চলছে না? সেই সিনেমাগুলো বিভিন্ন ধরনের, কখনো একদম ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা আসছে, কখনো একটা অন্য ধারার সিনেমা আসছে। সমস্ত সিনেমাই কিন্তু বিজনেস করে যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো। শুধুমাত্র এমন নয় যে ইন অ্যান্ড আউট কমার্শিয়াল সিনেমা লাইক RRR, বা কখনো বাহুবলী, বা কখনো এই যে অ্যানিমেল, KGF, আমি দু তিনটে সাউথ ইন্ডাস্ট্রির সিনেমার কথা বললাম, দু তিনটে বলিউড ইন্ডাস্ট্রিরও কথা বললাম, বা বলিউডের কথা বললাম। সব সিনেমা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাভারেজ বাংলা সিনেমাগুলো কালেকশন করে তার থেকে প্রায় 10 গুণ বিজনেস করে নিয়ে চলে যাচ্ছে। শুধু বলিউড না, রিজনাল ল্যাঙ্গুয়েজ তারা হিন্দিতে আনছে, তেলেগুতে আনছে, বাট সেই সিনেমাগুলো বিজনেস করে নিয়ে চলে যাচ্ছে। আপনারা যদি জানেন, ভালো করে দেখবেন, পুষ্পা 2 তারা কিন্তু প্রথমবার সিনেমাটা বাংলাতেও রিলিজ করছে, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে অডিয়েন্স আছে তাদেরকে ক্যাটার করার জন্য নয়, সেই সিনেমাটা বাংলাদেশেও আসবে। সুতরাং আপনারা কিন্তু বাংলাতেও এই সিনেমাটা কনজিউম করতে পারবেন এবং আমরাও করতে পারবো। এবং আপনারা দেখবেন যে বাংলাতেও কিন্তু অডিয়েন্স এই পুষ্পা 2 দেখবে, হিন্দিতেও দেখবে ওয়েস্ট বেঙ্গলে, বাংলাতেও দেখবে। তার মানে এটা হচ্ছে কথা যে পশ্চিমবঙ্গে যে মানুষ আছে তারা কমার্শিয়াল সিনেমা দেখে, তারা অন্য ঘরনার সিনেমাও দেখে, লাইক লাপাতা লেডিসের মতো সিনেমা, 12 ফেলের মতো সিনেমা, বা কখনো বাংলাদেশের OTT কন্টেন্ট যেগুলো আসে সেগুলোও তারা কনজিউম করে। এবারে আমাকে বুঝতে হবে তাহলে পরে ওয়েস্ট বেঙ্গলে এই যে রেভিনিউটা জেনারেট হচ্ছে তার কি কারণ। এটা আমি আগেও একবার ভিডিওতে বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল কিন্তু এমন একটা জায়গা যেখানে অসংখ্য মানুষ আছে যারা বাঙালি এবং অসংখ্য মানুষ আছে যারা নন বেঙ্গলি, অর্থাৎ তাদের যে কনজিউম করা, তারা থিয়েটারে দেখবে, তারা বাংলা সিনেমা অতটা কোনোদিনই ভালোবাসে না বা ভালোভাবে নেয় না, সেটা সিরিয়াল হোক বা কমার্শিয়াল সিনেমা হোক। কেন কমার্শিয়াল সিনেমাটা বললাম সেই আলোচনাতেও আমি আসবো। তো এই যে আমি বলছি যারা IIT-তে কাজ করছে বা বিভিন্ন IT সেক্টরে কাজ করছে, যারা বিভিন্ন জায়গা থেকে আসছেন, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ছত্তিশগড় থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে পশ্চিমবঙ্গে তারা কাজ করছেন, বা আপনারা এখন তো শুনছেন হকার উচ্ছেদ বা এই ধরনের। আমি যদি একটু মধ্যবিত্ত ফ্যামিলির কথা বলি বা তাদের ছেলেদের কথা বলি, তারা কিন্তু হিন্দি বা সাউথের সিনেমাটাকেই প্রেফারেন্স দেয়। আপনারাও দেখবেন, যখন আমি বাংলাদেশি মানুষদের উদ্দেশ্যে বলছি, আপনারাও দেখবেন আপনারা সাউথ ইন্ডাস্ট্রির সিনেমা দেখতে খুব পছন্দ করেন। আমি জানি যে আপনারা দেখেন, কেন? তাদের কন্টেন্ট ভালো হয়। এবারে আমাকে বুঝতে হবে যে এই যে কমার্শিয়াল সিনেমা শুধুমাত্র হিন্দি ভাষার মানুষই ওয়েস্ট বেঙ্গল দেখছে তা নয়, বাঙালিরাও এগুলো দেখছে। কারণ
হিন্দি ল্যাঙ্গুয়েজের অ্যাকসেপ্টেন্স এখন অনেক বেশি হয়ে গেছে, কারণ তাদের যে বাজেট, তারা যেভাবে দেখায়, রিসেন্ট যে সিনেমা এলো আপনারা দেখছেন যে এই কালকি, যে লার্জ স্কেলে তারা তৈরি করেছে, সেটা সাউথের সিনেমা হোক বা বলিউডের সিনেমা হোক, তারা কিন্তু টেক্কা দিচ্ছে ইন্ডিয়ান সিনেমা হিসেবে হলিউডকে। তো এই ধরনের সিনেমা তো যে কোনো মানুষ কনজিউম করবে। তাই ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কমার্শিয়াল সিনেমাকে একসেপ্ট করে যদি সেটা বাইরের হয়। এবারে আপনারা যদি বলেন যে পশ্চিমবঙ্গে যে বাঙালি অডিয়েন্সগুলো আছে তাদের সাথে কি হলো, প্রথমত আমাদের জেনারেশনটার আমরা যদি কথা বলি, আমরা যখন থেকে সিনেমা দেখা শুরু করেছি, যে সিনেমাগুলো দেখবেন যে ইন অ্যান্ড আউট কমার্শিয়াল থাকতো, সেটা জিদ্দা করুক, দেবদা করুক, সমসাময়িক অঙ্কুশ কিছু সিনেমা, লাইক আমি কি বলবো, তখনকার দিনে বড় বড় সিনেমাগুলো দেখুন, খোকা 420 হোক বা চ্যাম্পিয়ন হোক, এই ধরনের সিনেমাগুলো মানুষ কিন্তু কনজিউম করেছে। বাট আমাদের জেনারেশন যখন স্কুল কলেজের গন্ডি পেরিয়ে গেছে, তখন ওয়ার্ল্ড সিনেমার সাথে আমরা ইন্ট্রোডিউস হয়েছি এবং তখন বুঝেছি যে এর বাইরেও সিনেমা আছে। এবং এই ভাবনাটা যখন আমাদের এগোচ্ছে, সেই সময় আমাদের ইন্ডাস্ট্রির সিনেমা, অর্থাৎ বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা ক্রমাগত নিম্নমানের হতে থেকেছে। তারা আমাদেরকে এই সিরিয়ালি প্রডিউস করতে থেকেছে এবং দেখবেন যে অডিয়েন্সের যে শিফট হওয়ার ব্যাপারটা, আমাদের আগের জেনারেশন বা যারা উত্তম কুমার বাবুর সিনেমা দেখতেন, আর যারা আমাদের বাবা মা, তারাই গিয়ে এই ধরনের সিরিয়ালগুলোকে কনজিউম করছেন। আমি এটা বলছি না যে উত্তম কুমার বাবুর সিনেমা সিরিয়াল হতো, সেই দৃষ্টতাও আমার নেই। আমি বলছি তারা তো ঘরে এখন সিরিয়াল দেখেন, তো সেই অডিয়েন্সটা হয়ে গেছে এখন বাংলা সিনেমার যে মূল অডিয়েন্স, সেটা ইয়ং অডিয়েন্স যেটা দেখবে বাংলা সিনেমা, কমার্শিয়াল সিনেমা, সেটা নেই, তারা একদম শিফট হয়ে গেছে। এবারে এটা একটা প্র্যাকটিস, এটা একটা অডিয়েন্স তৈরি করার প্রসিডিওর ছিল, যেটা আমাদের ইন্ডাস্ট্রি করতে পারেনি। তারা দিনের পর দিন সিরিয়াল অফার করে গেছে, তার জন্য তারা বাংলায় ভাষায়, সেটা বাংলাদেশের হোক বা এপার বাংলার হোক, এর যে একটা কমার্শিয়াল এলিমেন্ট হতে পারে, তার মধ্যেও সাকসেস স্টোরি থাকতে পারে, তার মধ্যেও লার্জ স্কেল থাকতে পারে, এই বিলিভ করার থেকে বন্ধ হয়ে গেছে। তার জন্য আপনারা দেখবেন আজকে শুধুমাত্র আপনাদের বা জয়েন্টের এই তুফান না, চেঙ্গিজের মতো ভালো সিনেমাও সেরকম কালেকশন কি করতে পেরেছে। সিনেমাটা অবশ্যই হিট, সিনেমাটা অবশ্যই দারুণ সিনেমা, কিন্তু তার কন্টেন্টের নিরিখে একটা কমার্শিয়াল অ্যাটেম্প্ট আরও কি বেশি বিজনেস দাবি করতো না, আরও কি ভালো বিজনেস ওয়েস্ট বেঙ্গল থেকে পেতে পারতো না? কিন্তু সেটা পাচ্ছে না কেন? কারণ একটা ফ্যান কিছু দেখেছে, কিছু মানুষ দেখেছে, কিছুজন অ্যাপ্রিসিয়েট করেছে, ওয়ার্ড অফ মাউথ পেয়েছে, তাই কিছুজন এসে পরে দেখেছে, বাট তারপরে আবার তারা আর চেঙ্গিস পাচ্ছে না। এই যে কমার্শিয়ালের বা কমার্শিয়াল সিনেমার যে ঘরানাটা ছিল, সেটাকে একমাত্র জিদ্দা ক্যারি করে নিয়ে গেলেন, অন্যরা অন্য ধরনের সিনেমার দিকে গেলেন বা এই কমার্শিয়াল ইন অ্যান্ড আউটটার মধ্যে থাকলেন না। তো তার ফলে তাদের যে একটা রেগুলারিটি, যে একটা কন্টিনিউ আমরা বছরে হয়তো 10টা কমার্শিয়াল সিনেমা দেখবো, এই প্র্যাকটিসটা থেকে বন্ধ হয়ে গেল। তার ফলে শুধুমাত্র যে বাংলাদেশের তুফানই এখানে ওয়ার্ক করছে না, যে বাংলায় সিরিয়াল হচ্ছে বলে তা নয়, এখানকার সিনেমাও, এখানকার কমার্শিয়াল সিনেমা হলেও কিন্তু অডিয়েন্স দেখছে না। তাই অডিয়েন্স আছে যারা কমার্শিয়াল সিনেমা দেখবে পশ্চিমবঙ্গে, সেটা বাংলাভাষী হোক বা হিন্দিভাষী, কিন্তু তারা বিশ্বাস রেখেছে ইন্ডিয়ান অন্যান্য ল্যাঙ্গুয়েজের উপর, অন্যান্য সিনেমার উপর, যেটা বাংলা থেকে আসছে না। তার জন্য এই ব্যাপারটা একটা হিউজ রোল প্লে করে। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা অনেক সময় কথা বলি না বা ভুলে যাই, বাংলাদেশের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, বা তারা বাংলা ভাষাটাকে খুব ভালোবাসে, তাদের কাছে বাংলার একটা প্রায়োরিটি আছে। এটা আমার বলতে কোনো অসুবিধা নেই এবং আমার খুব বলতে খারাপও লাগে যে আমাদের জেনারেশনের, সবাই বলছি না, কিছু কিছু জন যারা হয়তো বাংলা ভাষাটা বলতে না লজ্জা পায়, যারা বাংলা ভাষাটার একটু যদি ভাঙা ভাঙা বলে, একটু অস্বস্তি যে আমি তো বাংলাটা ঠিক বলতে পারি না, আমার বাংলাটা ঠিক আসে না, এটা বলে তারা নিজেদের ক্লাসকে দেখাতে চায়। তারা যদি এটা বলে যে ভাই বন্ধুদের মধ্যে আমি আজকে একটা বাংলা সিনেমা দেখতে যাচ্ছি, আমি একটা চেঙ্গিজ দেখতে যাচ্ছি, আমি একটা তুফান দেখতে যাচ্ছি, বা আমি একটা রাজকুমার দেখতে যাচ্ছি, বা আমি একটা কোনো একটা সিনেমা প্রধান দেখতে যাচ্ছি, তারা ওই বন্ধুটাকে নিয়ে খিল্লি করবে যে ভাই তুই বাংলা সিনেমা দেখিস। হ্যাঁ, আমাদের বাংলার পরিস্থিতিটা কিন্তু এটাই, যেহেতু আমাদের বাংলা সিনেমা কলকাতা কেন্দ্রিক হয়ে গেছে এবং মানুষজনকে এখনো বোঝাতে পারছি না আমরা যে পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা নয়, এটা একটা হিউজ এরিয়া। এই ব্যাপারটা থেকে আমাদের ইন্ডাস্ট্রি সরে যাওয়ায়, কলকাতা কেন্দ্রিক সিনেমা হওয়ায়, এই যে একটা জেনারেশন যারা ইংলিশের প্রতি, ইংলিশ বা হিন্দির প্রতি একটা স্বচ্ছতা দেখানোর যে ইচ্ছা, যেখানে বাংলাটা দেখতে গেলে 5টা বন্ধু আমাকে হয়তো মানে খারাপ বলবে, আমাকে নিয়ে খিল্লি করবে, এই একটা প্রবণতা,
এটা একটা নষ্টের কারণ, যেটা বাংলাদেশে নেই। তারা প্রাউডলি সিনেমাটা সেলিব্রেট করে, আপনারা প্রাউডলি সেই সিনেমাটাকে সেলিব্রেট করেন, আপনাদের নিজের ল্যাঙ্গুয়েজটাকে সেলিব্রেট করেন। এটা একটা ডিফারেন্স। এটা নিয়ে যদি আপনারা কথা বলতেন আমি 100% সহমত হতাম, যেটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, আমি আবারও বলছি সবার জন্য নয়, বাট অধিকাংশ ক্ষেত্রে এটা দেখা যায়। এবারে আরেকটা দিক আমি তুলে ধরবো, যে জিদ্দাকে নিয়ে আপনারা যে কথাটা বলছেন, আমি জানি না আপনারা কতজন জিদ্দার সাথে দেখা করেছেন বা তারা তার কাজ দেখেছেন। তাদের তো একটা ফ্যান ছিল, তারা জিদ্দাকে ভালোবাসতো বাংলাদেশে, এবং আমি জানি এখনো ভালোবাসেন, যেহেতু কয়েকটা কথাবার্তা হয়েছে, জিদ্দার ফ্যান্সরা কিছু বলেছেন, এবং আমিও সেই জায়গা থেকে বলছি যে এই কথাগুলো না একটা ফ্যান ওয়ার আপনারা আজকে করছেন, জিদ্দারা করছেন। আমি কোনোটাকেই সাপোর্ট করছি না। একটা মানুষ, একটা অভিনেতা জিদ্দা, তাকে আমি পার্সোনালি দেখেছি, তার সাথে কথা বলেছি, সে কত বড় মানুষ আপনি ভাবুন না। আজকে বাংলাদেশ থেকে আপনি ভাবুন, আপনি সব খবর ওয়েস্ট বেঙ্গলের পান কিনা আমি জানি না, একটা মানুষ সে নিজের বলে, নিজের যোগ্যতায় একটা ইন্ডাস্ট্রিকে কমার্শিয়াল সিনেমা দিয়ে গেছে, যে সিনেমা ছাড়া, যে কমার্শিয়াল সিনেমা ছাড়া একটা ইন্ডাস্ট্রি কমপ্লিট হতে পারে না, সে বয়ে নিয়ে গেছে। তাকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে ইনভাইট করা হয় না, তার সাথে সবসময় ইনজাস্টিস করা হয়, তাকে সবসময় একটা কোণে সরিয়ে রাখা হয়। তাও সেই মানুষটা কোনোদিন প্রতিবাদ করে না, কোনোদিন এসব বিষয়ে যায় না যে আমি সিনেমার বাইরে কিছু ভাববো। ইন্টারভিউ সময় বা অন্যান্য কথাবার্তার সময় এইগুলো বুঝেছি। আপনারাও যদি কোনোদিন এই মানুষের সাথে দেখা করেন আপনারা বুঝতে পারবেন। কিন্তু তাও আপনাদের এই ঘৃণাটা আমি জানি না কেন, মানে থাকতে পারে, একটা রাগ থাকতে পারে, একটা অভিমান থাকতে পারে, সেটা সবার হয়। কিন্তু আমি দুজনকেই বলছি, জিদ্দার ফ্যানকেও বলছি, সাকিব খানের ফ্যানদেরকেও বলছি, যে আপনারা এটা করবেন না। কারণ যে কোনো ফ্যান ওয়ার লাগিয়ে দিয়ে না, আপনাদের দুজনের এই ঝামেলাটায় অন্যান্য লোকরা কিন্তু এটাকে এনক্যাশমেন্ট করবে, অন্যান্য লোকরা এটার মজা নেবে, অন্যান্য লোকরা ভাববে যে বাহ এটা ভালো হয়েছে। তাই একবার ভেবে দেখবেন ডিপলি, যে হ্যাঁ যদি কেউ শাকিব খানকে নিয়ে খারাপ কথা বলেছে, সেটা ভুল করেছে, সেটাকে আমি কোনদিন সমর্থন করছি না। কিন্তু সে আমাকে মেরেছে বলেই আমাকে মারতে হবে, সেই পন্থাটাও আমার মনে হয় ঠিক নয়। যদিও এটা বলছি না যে একটা গালে চড় মারলে আরেকটা গাল বাড়িয়ে দিন, আমি সেই পন্থাকেও বিশ্বাস করি না। কিন্তু একটা তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে। আপনারা কথা বলুন, যদি আপনাদের সেই অ্যাক্সেসটা আছে ফ্যান্স ক্লাবের সাথে। আজকে জিদ্দা তো কোনো খারাপ মন্তব্য করেনি আপনাদের নিয়ে, তাই এটা অ্যাজিউম করে নেওয়া যে তার ফ্যান্সরা কিছু বলছে মানে সেই মানুষটা দোষী, সেই মানুষটা হয়তো জানেই না এই ব্যাপারগুলো নিয়ে, সেই মানুষটার কাছে খবরই নেই। কিন্তু তাও আপনারা একটা জিনিস তৈরি করছেন। বিশ্বাস করুন, দেখবেন কালকেই হয়তো জিদ্দা এবং শাকিব খান একসাথে বসে কোথাও কফি খাচ্ছেন, একসাথেই একে অপরের সিনেমা নিয়ে কথা বলছেন। তখন যে ব্যাপারটা হবে না, নিজেদেরকে অনেক ছোট মনে হবে, যে এই মানুষটাকে আমি বলেছিলাম, ওই মানুষটাকে আমি বলেছিলাম। তাই এই ব্যাপারটা আমার মনে হয় একদমই করা উচিত না, এই জিনিসটা থেকে বিরত থাকা উচিত। এবং আমিও চাই যে তুফানের মতো সিনেমা আসুক, বাঙালি সেটা কনজিউম করুক, সেটা খারাপ ভালো এটা নিয়ে বলতে কোনো আপত্তি নেই। আপনার নির্দ্বিধায় যদি খারাপ লাগে সেটা বলুন, আপনার যদি চেঙ্গিজ খারাপ লাগে নির্দ্বিধায় বলুন। কিন্তু এটাকে এনক্যাশমেন্ট করা বা জোর করে খারাপ বলা, সেটার কোনো কারণ নেই, অথচ আমাকে দেখাতে হবে, এটার আমি ঘোর খিলাফ। আজকে আমার যদি চেঙ্গিজ ভালো না লাগে আমি অবশ্যই বলবো, আজকে যদি আমার তুফান ভালো না লাগে সেটা আমি অবশ্যই বলবো। এবং তার জন্য আপনাদের বুঝতে হবে যে আমি খারাপ বলছি মানে আমি কিন্তু শাকিব খানকে ঘৃণা করি না, আমি শাকিব খানকে ভালোবাসি, আমিও জিদ্দাকে ভালোবাসি, আমি প্রত্যেককে, কারোর সাথে তো আমার পার্সোনাল কোনো দুশ্মনী নেই। আমি তার কাজকে নিয়ে কথা বলছি, সেই মানুষটাকে নিয়ে আমি কথা বলছি না। তো এই স্বচ্ছতাটা থাকা দরকার, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আমরা যখন এই ম্যাচুরিটিটা নিয়ে আসবো, যখন এই ম্যাচুরিটিটা আনার পর আমরা একটা জিনিসকে দেখবো, একটা সিনেমাকে দেখবো, সেই সিনেমাটার ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যাবে, সেই দৃষ্টিকোণটাই চেঞ্জ হয়ে যাবে। অবশ্যই পার্সোনাল প্রেফারেন্স থাকে, নিজের ভালো লাগার জায়গা থাকে, কিন্তু তাই বলে এই নয় যে আমরা তাকে অন্য একজনকে ছোট করে নিজের অন্য একজনকে বড় করার চেষ্টা করবো। এটা কখনোই হয় না। হিস্ট্রি সাক্ষী আছে যে একজনকে ছোট করে একজনকে বড় কখনোই করা যায় না। একজনকে বড় করুন, দেখবে পাশাপাশি আপনার জিনিসটা হয়তো আরো বড় হতে পারবে। আপনার উদারতা, আপনার ক্ষমা অনেক সময় অনেক জিনিসকে আরো সুস্পষ্ট করে দেয়, আরো সুন্দর করে দেয়। এই থাকলো রিকোয়েস্ট, এই থাকলো আমার মতামত, এবং আপনারা কতটা সহমত আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।